বছর আগে আমার দুনিয়ায় এনেছেন। আমার বিবি যদি এত কষ্ট পায়, আমার মা জানি কত কষ্ট পাইছি। আমি কাঁদতেছিলাম হাউমাউ করে, আমার মায়ের কথা মনে করে। ডাক্তার সব একসাথে হয়ে গেল। ডাক্তারেরা কয়, হুজুর কত বাচ্চা ডেলিভারি করাইলাম, কোনোদিন কেউ এমন করে মায়ের কথা মনে করে দিতে পারে নাই। মা তো অনেক সময় মরেও যায়, তারপর আমার মায়ের কথা আমরা মনে করি না। ও ভোলার মানুষ, বোরহানুদ্দিনের মানুষ, মনে রাখো মায়ের মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা বেশি পাওনা যিনি, তিনি হইলেন তোমার মা, তোমার বাবা। কথায় কথায় ধমক দেবা না, কথায় কথায় ধমক দেবা না। তুমি সন্তান বিয়ে করেছ, বউয়ের পাল্লায় পড়ে তুমি কথায় কথায় মাকে ধমক দাও, মাকে তুমি আলাদা করে দিয়েছ। আমি মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, বউ যদি মরে যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা মরে গেলে কোনোদিন আর মা পাইবা না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন মা পাইবে না। পর্দার আড়ালের মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনো। তুমি আজকে বউ হয়েছ, ওই মায়ের সন্তানকে বউ হইয়া তুমি ছেলেকে আলাদা করতে চাও, সাদা কাগজে লিখে নাও, মা তুমি মায়ের থেকে সন্তান আলাদা করেছ। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ছেলের বউ এসে তোমার থেকে তোমার সন্তানকে আলাদা করবে, ঠিক কিনা? আমি ভোলাতে এরকম উপজেলা প্রপারে আমার এটাই জীবনের প্রথম আশা। তো সবসময় তো আপনারা আমাকে ইউটিউবে ওয়াজ শুনেন, আমার ইউটিউবে ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনছেন না? ঠিক আছে। সবসময় তো ইউটিউব মানে মোবাইলের ভিতরে দেখছেন না? তো উনি যে এখনো মোবাইলের ভিতরেই চাইয়া রয়েছে, তো আমি আর বাড়ি শিখিয়ে লেগে এটা নামান, মোবাইলগুলো বন্ধ করুন। যারা মোবাইল ধরে রেখেছেন, এভাবে রেকর্ড হয় না, দয়া করে সময় নষ্ট করবেন না, যেটা বলি সাথে সাথে শুনেন। সবাই মোবাইল পকেটে ঢোকান, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আমি সত্যি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লেসড এজন্যে যে আপনার দিনের বেলায় যেমন করে মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। লোকজন আসতেছেন, আসবেন, লম্বা সময় আমরা পাবো না, তারপরেও আশা করি দ্রুততার সাথে সবাই চলে আসলে আমরা কিছু কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। ভূমিকাতে আমি একটা কথাতেও যেতে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কিছু কথা প্রয়োজন অনুযায়ী শোনার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। তবে এটুকুন বুঝেছি ভুলায় এসে বুঝলাম ভুলার মানুষকে ভোলা যাবে না, কখনোই ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই ভুলার মানুষকে, এতটুকুন বুঝেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আপনাদের সাথে আমার কখনোই পরিচয় হয়নি, তারপর আপনাদের বরণ করে নেওয়া, আতিথেয়তা, হৃদয়ের উষ্ণতা এবং মাহফিলে এসে দাঁড়িয়ে না থেকে বসে যাওয়া। ও দাঁড়াই তো আসছে তাইলে কিছু লোক না, পট করে বসে যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে, দ্রুততার সাথে বসে যাওয়া, এটা আমি সত্যি অভিভূত। বন্ধুগণ, আমরা যেহেতু সময় বেশি পাবো না, আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মরদুদ শয়তান থেকে ফানাহ চাই।
যিনি রহমান, যিনি রহিম, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, আমরা তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, বান্দা শোনো, আমি আল্লাহ হইলাম তোমাদের জন্য রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব। আমি রহমান বুঝি, আমি রাহিম বুঝি, আমি সত্তার কারে কয় বুঝি, গাফফার কারে কয় বুঝি, ওয়াদুদ প্রেমময়, রহমান রাহিম দয়াময়, দয়ার সাগর, সব আমরা বুঝলাম। কিন্তু আল্লাহ বলে দিলেন তিনি হইলেন রব্বুল আলামিন। জানতে মন চায় রব্বুল আলামিন কারে কয়? বলেন সুবহানাল্লাহ। খালেক সৃষ্টিকর্তা, মালিক রাজাদিরাজ, সত্তার যিনি ঢেকে রাখেন গুনাহ, গাফফার যিনি তোমাকে মাফ করে দেন, ওয়াদুদ যিনি প্রেমময়। কিন্তু রব এটার মানে কি? আমি অনেক বড় বড় ওলামায়ে কেরামের সাথে কথা বলেছি, আরবি অভিধান ঘেটে ঘেটে দেখেছি, এক শব্দে রব কারে কয় বোঝানো যাবে না। রব কারে কয় বুঝতে হলে কমপক্ষে 5টা লাইন লাগবে। এই 5টা লাইন ছাড়া রব বোঝানো যায় না। গভীর খেয়াল, বান্দার যা দরকার। বান্দা কারা? সবাই জবাব দেবেন জুড়ে করে, বান্দা কারা? মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে না, ওনাদেরকে একটা বালিশ দেওয়া দরকার। দুপুরের পরে একটু কাইলুলা করা লাগে তো, কিন্তু ওনারা তো আমার ওয়াজের নিয়ম জানে না, ওনারা বুঝেই নাই যে কোন হুজুরের ওয়াজ শুনতে আসছে। আমি মঞ্চে বৈশা যারা কথা না কয় তারারে নামাইয়া নিচের থেকে কই আমি অনেক মাহফিলও তুলছি। ওনারা কি থাকবে না নাইমা যাবে? ওনাদের উপরে নিয়ম। হ্যাঁ থাকবে না? বলেন সুবহানাল্লাহ। বলতো না, এখন বলছে ডরে, যে নামাইনি দেয় এই ডরে কইতে আছে। আমিন কম। তাহলে বান্দা কারা? সবাই আওয়াজ দেবেন, বান্দা কারা? দেখেন আল্লাহ কি কয়, রব মানে কি? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। 5টা লাইন লাগছে শুধু রব বুঝাইতে। আমি আবার বলি, আপনারা গণে নেবেন। বান্দার যা দরকার, সবাই বলেন এক। বান্দার যা দরকার এক। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। এখন ভোলার মানুষ যদি জানতে চায় এমন একটা জিনিসের নাম বলেন তো, যেটা আমরা জানি না কি দরকার, কখন দরকার, চাওয়ার আগে পরিমাণ মতো দিয়ে, এই জিনিসটা কোনটা? মুসলমান, তুমি এমনি এমনি দুনিয়াতে আসো নাই। তোমার আব্বা তোমার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, মধুর বাসরে যখন দেয়া হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একত্রিত হয়ে গেল। ওই 2 ফোঁটা পানি, একটার ভিতরে থাকে শুক্রাণু, আরেকটার ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, প্রলম্বিত হলো, গোশতের টুকরা বড় হলো, হাত হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, পা হলো। বান্দা ওই দেহের ভিতরে আল্লাহ ফুহ দিয়া রুহু ঢুকেই দিলেন। এখন বান্দার খাবারের দরকার, বান্দা জানে না কখন খাবারের দরকার, বান্দা জানে না কি খাবারের দরকার, কি পরিমাণে খাবারের দরকার। বান্দা নিজে চায়ও নাই, মাও জানে না, বাবাও জানে না বান্দার খাবারের দরকার। মা মায়ের গর্ভের ভিতরে বাচ্চা, বাবা মায়ের গর্ভের ভিতরে বাচ্চা দিয়া বাবা চলে গেছেন বিদেশে, মা রান্না করে কাজ করে,
পেটের সন্তান খাবে কি, বাবারও খবর নাই, মায়েরও খবর নাই। ফোন করে ভিডিও কল দিয়ে বাবা সব খবর নেয়। পেটের সন্তান কি খাবে বাবার চিন্তা নাই, মায়েরও খবর নাই। আমার আল্লাহ কয় তিনি তো রব, তিনি দেখে কয় ও বান্দা তোমাদের খবরের দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার, বান্দা আমার চিন্তাও আমার। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন, মায়ের অসুখের রক্তটা বন্ধ করে দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া সন্তানের পেটের ভিতরে পরিমাণ মতো ঢুকাই দিলেন চাপার আগে, যখন দরকার তখন। ও মুসলমান, এই জন্য তিনি হইলেন আমার রব। আবার জানতে হবে তিনি যে আমার রব। এখন আমার আপনার এই রবের প্রতি করণীয় কি, দায়িত্ব কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব আল্লাহর প্রতি হক, 2 নাম্বারের দায়িত্ব মাতা পিতার প্রতি হক, 3 নাম্বারের দায়িত্ব অন্যের প্রতি হক, 4 নাম্বারের দায়িত্ব সমস্ত মাখলুকাতের প্রতি হক দায়িত্ব। ও মুসলমান, 1 নাম্বারের দায়িত্ব হলো আল্লাহর বিধানগুলা মানা আর নবীর তরিকা অনুযায়ী চলা। এখানে আমরা যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? মা কথা না, জান্নাতে যেতে চাই? আপনি জান্নাতে যেতে চান। এখন মনে করেন এই ভোলা বোরহানুদ্দিনের আমাকে যে দাওয়াত দিয়ে নিয়ে আসলো, আমার সাথে সবসময় যোগাযোগ করলো আব্দুল মোমেন। এই আব্দুল মোমেন এই ভোলায় পরিচিত মুখ, সে আমার সাথে যোগাযোগ করেছে। তা আমি মোমেনকে বললাম, মোমেন আমি তো লঞ্চে করে ভোলা থেকে ঢাকা যেতে চাই। উনি বললো যে লঞ্চ ঘাট গিয়ে আপনি লঞ্চে উঠে যাবেন, আপনি চলে যাবেন ইনশাআল্লাহ একেবারে ঢাকা। আমি লঞ্চ ঘাট গিয়ে লঞ্চে উঠেছি। লঞ্চে উঠার পরে অনেক দূর যাওয়ার পরে আমারে বলতেছে ভাড়া দেন। আমি বললাম চিটাগংয়ের ভাড়া কত, ঢাকার ভাড়া কত? উনি কই ঢাকার ভাড়া মানে কি, এটা তো চিটাগংয়ের লঞ্চ, আপনি ঢাকার ভাড়া মানে? আমি বললাম যে মোমেন তো আমারে বললো যে এই লঞ্চে উঠলেই ঢাকা যাওয়া যায়। তা আমি তো ওই ঢাকা মনে করে উঠছি। আরে আপনি দেখবেন না কোন লঞ্চ চিটাগাং যায়? ঢাকা যায় যেই লঞ্চ, ওই লঞ্চের ভেতরে উঠলে ঢাকা যাওয়া যায়। চিটাগংয়ের লঞ্চে উঠলে আপনি কেমনে ঢাকা যাবেন? এটা তো আমরা সবাই বুঝি। চিটাগংয়ের লঞ্চে উঠলে যেমন করে ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের লঞ্চে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগংয়ের লঞ্চে উঠলে যেমন করে ঢাকা যাওয়া যায় না, ঢাকার লঞ্চে উঠা লাগে ঢাকা যেতে হলে। আমরা যারা জান্নাতে যেতে চাই, সুতরাং জান্নাতে যেতে হলে জান্নাতের লঞ্চে উঠা লাগবে, জান্নাতের গাড়িতে উঠা লাগবে। গাড়িতে উঠলেই জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য বিধান মানবো আল্লাহ। বিধান মানবো কার? কথা কোন? বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো। আমার আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও ভোলার মানুষ, ও বুরহানুদ্দিনের মানুষ, দিনের দুপুরে মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা বুঝলাম নামাজ কায়েম করব, করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ পায় না? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম, নামাজ কারে কয় এটাই তো আমরা জানি না। সাহাবায়ে কেরামের কাছে যখন আয়াত আসলো, তারা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে নবীজির দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই, আমার কাছে কেন এসেছো? আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীর সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যে এই নামাজ কায়েম করার জন্য। নবীজি গো, আপনি বলে দেন নামাজ কেমনে কায়েম করা লাগবে। নবীজি বললেন, জায়গা মতো চলে আসছো, হুকুম দিয়েছেন আল্লাহ, সবাই লাইন ধরে দাঁড়াও। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। এখন আমি 2 রাকাত নামাজ পড়ব, সবাই তাকিয়ে দেখবে আমি কেমন করে নামাজ পড়ি। সল্লু, তোমরা আবার নামাজ পড়বে কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়ব তোমরা দেখে দেখে এমন করে নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার হুকুম করলেন কে? কিভাবে পড়তে হয় দেখাই দিলেন কে? এই তো, এটারই বলে বিধান হলো আল্লাহর, তরিকা হইল নবী। নবীর তরিকার বাইরে কারো তরিকা মানা যাবে, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে। তাহলে আবাদত হবে কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? পীর সাহেবের। সাজদা দেব মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া। আপনাদের এলাকায় বোধহয় এইসব নাই না? এসব নাই? আল্লাহ বাঁচাইছে মাশাআল্লাহ। 2 ভাগ হয়ে গেছে, একদল কয় আছে, আরেক দল কয় নাই। তাহলে আমি বুঝে নিলাম কিছু কিছু আছে। আপনার যেহেতু 2 ভাগ হয়ে গেছেন, কাউকে বিমুখ করার দরকার নাই, তাহলে বুঝে গেল কিছু কিছু আছে। আবাদত করব আমরা কার? আমি আপনাদের চাঁদপুরে, আপনাদের থেকে চাঁদপুর কাছে না, চাঁদপুরে আমি মাহফিলে গেলাম, গিয়া দেখলাম মানুষ মাজারে সাজদা দেয়। আমি তো আশ্চর্য, বললাম কি ব্যাপার? কয় যে হুজুর আমার এলাকায় এটা চালু হয়েছে। আরেকটু উত্তরে গিয়া জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় কি? কয় হুজুর পীরের পায়ের ভিতরে সাজদা দেয়। আরেকটু উত্তরে কয় পীরের পায়ে চুমু খায়। আরেকটু উত্তরে জিজ্ঞেস করলাম খবর কি? কয় পীরের বুড়ো আঙ্গুল চুষতে আছে। গেছিলাম চিটাগাং। কি গান? ঘুমাই গেছেন সব? কি গান? চিটাগাং যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমরা চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমু খায়, বুড়ো আঙ্গুল চুষে, আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কই জি হুজুর, পীরের গোসল করায়, সেই গোসলের পানি বুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়িতে নিয়ে খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়? সবগুলা জায়গার নাম কি আমি মাইকে বলতে পারবো? এই জায়গাগুলো আপনাদের সাথে আছে নাকি নাই? ওই যে উনি সাইতে আছে, আসেনি। এটা সাওয়ার কি হইলো? এটা তো আসেই। তাইলে একজন মানুষকে গোসল করাইলে সব জায়গা দিয়া পানি যায়, আর ওই পানি বোতলে ভইরা খায়। আহারে মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের এক মকবুল বান্দা, নাম তার লুকমান হাকিম, একদিন তার ছেলেকে ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? এই ইবাদত করব কার? আল্লাহ। ডাকবো কারে? লাভ না লস? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। আমার আল্লাহ চাইলে দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? কোরআন কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ইবাদত করবা শুধুমাত্র আল্লাহর, ওই আল্লাহর যিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে বান্দা হিসাবে যেহেতু আল্লাহ বানিয়েছেন আমাদেরকে, বানানোর আগে পরিচয় দিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা না করলো, আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। দিনে দুপুরে, ভর দুপুরে সকল কাজ ফেলে, দোকানদারি ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে, চাকরি বাকরি ফেলে, কৃষিকাজ ফেলে, মহিষ পালন ফেলে, সব কিছু ছেড়ে দিয়ে, নদীর মাছ ধরা ছেড়ে দিয়ে সবাই যখন চলে আসছে প্যান্ডেলে, আল্লাহ ডেকে কয়, ফেরেশতা তোমরা বলছিলে মানুষ বানানোর দরকার নাই, হাই স্কুল মাঠে এসে দেখো কি দেখতে পাও? কয় লোকে লোকারণ্য। আল্লাহ কয়, এই মানুষে তো বানাইতে না করছিলা। ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। আমার আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাইলে আবার আল্লাহ বানাইলেন বুঝলাম, ফেরেশতারা না করলেন তাও বুঝলাম। আবার আল্লাহ আমাদেরকে এলেম দিলেন। এলেম দেওয়ার পরে আল্লাহ কয়, কুল, হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, দুই দল কি সমান? কয়, না না না, কখনো দুই দল সমান হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকুন। ইবাদত করবা শুধু আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন। শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। কয় না? জাতির পিতার কি নাম? সবাই কন। আপনাদের এলাকায় আরেকজন আছে নাকি? এই বাংলাদেশে 15.5 বছর ধরে জাতির পিতা হিসাবে নাম মুখস্থ করাইতে গিয়ে ছেলেদেরকে কত কষ্ট করছে। ছেলেরা ঢুক গিলতে যায়, বমি হইয়া বাড়ি যায় না। ঠিক কিনা কন? কারণ এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই বাংলার 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মানুষ, আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে বুঝে নিলাম মানুষ হিসাবে আমাদের 1 নাম্বার দায়িত্ব, বিধান মানব কার? তরিকা মানব কার? এবার আসুন পরবর্তী দায়িত্ব নির্ধারণ করে নেই। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন, শুনো, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার আল্লাহ তোমার জন্য ফায়সালা দিয়েছেন। একেবারে আপিল বিভাগ থেকে রায় এসেছে। সুপ্রিম অথরিটি, থানা না, জজ কোর্ট না, হাইকোর্ট না, নিম্ন আদালত না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, একেবারে যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ওই আল্লাহর পক্ষ থেকে রায় এসেছে। ওয়াকাদা, ফায়সালা হয়ে গেছে। তোমার রব ফায়সালা দিয়েছেন।
আবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আমরা বলি আল্লাহ, এটা আমরা একমত হয়েছি, আমরা বুঝে নিয়েছি, আমরা মেনে নিয়েছি। আবার বলেন, আবার আল্লাহর ইবাদতের পরে কি করব? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে তোমার মায়ের প্রতি, তোমার আব্বার প্রতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ইবাদত কার? 2 নম্বরে তরিকা কার? 3 নম্বরে ভালো ব্যবহার পাওনাকে আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের ভালো ব্যবহার পাওনা হবে আম্মা আর আব্বা। ও মুসলমান, আয়াত নাজিল হয়ে গেল, আমরা বুদ্ধিমতো কোরআন কাজে লাগাইতে পারি নাই। আমরা বুদ্ধিটারে এলেমটারে কাজে লাগাই, আমরা ওই শয়তানির পথে, আমরা এলেম কাজে লাগাই জোর জুলুমের পথে। আমরা এলেম কাজে লাগাইয়া নির্বাচন ছাড়া কেমনে ক্ষমতায় থাকা যায় ওই বুদ্ধি আমরা কাজে লাগাই, ঠিক কিনা? একবার কোনো মতো ক্ষমতায় যাওয়া গেলে সব সময় কেমনে ক্ষমতায় থাকা যায় এই বুদ্ধি আমাদের আছে সবচেয়ে বেশি, ঠিক কিনা কন? গত 4-5 বছর আগে কুমিল্লা একটা উপজেলা আছে চান্দিনা, ওইখানে আমি মাহফিল করতেছিলাম। তা আমি বললাম যে ভাই, ফেরেশতারা বলছিল মানুষ বানাইয়েন না, কারণ ফেরেশতারা জানতো তো মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, বুটের বাক্স লই ওটা দিব দৌড়। হ্যাঁ কয় যে হুজুর ফাওয়াজ করেন না, এখন আর বাক্স লইয়া দৌড়ি নাই, সব দাঁড়াই গেছে। আমি বললাম বাড়ি আছে, কয় নাই। পরে কয়েকজন মুরব্বীরে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো বলতেছি ভোটের বাক্স লইয়া দৌড়ি আছে, ওরা তো কয় নাই। মুরব্বীরা আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি এর লিগা? ভোটে তো নাই, ভোটে তো নাই, মাইকটা ঠিক করো। মাইকটা এমন করছো কেন? সবাই কনা আমিন। ভোটের বাক্স লইয়া দৌড়ি এখন আর নাই, কারণ ভোটে তো ছিল না, এমন একটা সময় গেছে, ঠিক কিনা কম? মানুষকে চিন্তা করে তা কখনো হয় না, এটা আল্লাহ নতুন করে প্রমাণ করে দিয়েছেন। বন্ধুগণ, তাইলে আল্লাহর পরে, নবীর তরিকা মানার পরে আমার কাছে ছেলে এটা কি কেউ বলতে পারেন না? ওরে এদিকে তাকাই, বসো, এখানেই বসো। আমরা হুজুরের প্রয়োজন শুনতো, আপনারা যেতে এটা অসুবিধা হয়, বসেন দয়া করে। হুজুর আমাদের মেহমান, আমাদের জন্য দোয়া করবে, সবাই বসেন, বসেন। আপনারা এখন বসেন, আমাদের জায়গা আছে পর্যন্ত। ভলান্টিয়ার ভাইয়ের জন্য আমরা কিছু নাই, সবাই বসেন। ঠিক আছে, শোনা যায়। ওকে, হ্যাঁ ঠিক আছে। হুজুর আমাদের এখানে প্রথম আসছে, আমরা একটু সুন্দর পরিবেশ দেখাই, ঠিক, সবাই বসেন। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড খুব ডিস্টার্ব করে। ওকে, হ্যাঁ ফাইন। সবাই কোন আমিন, জোরে কোন। তাহলে ভোলার সাউন্ড দেখছেন কত বুদ্ধি হয়েছে ভোলার সাউন্ডের। কে কে দাঁড়াই থাকে এই জন্য সাউন্ডে ডিস্টার্ব করে। বসে বসে ডিস্টার্ব করে না, সাউন্ড কিন্তু রাগ করে ফেলবে। বসে, যে এখনই রাগ করে ডিস্টার্ব করতেছে, আরো ডিস্টার্ব করার সম্ভাবনা আছে। সবাই বসে। ভাই কথা বুঝেন নাই? এতবার বলা লাগে কেন? আজব কারবার, নতুন দেখছে, মনে করছে যে কিছু কমু না। আমি যে ধমক দিতে পারি এরা জানে না। আর এই লোকটার কি হয়েছে? এই কি করতেছেন আপনি? উনি বাইরে তো মত মানে দেহায় মাহফিল আইছে। বসে যান তাড়াতাড়ি। এই ছেলে বসো, সবাই বসে পড়ুন। এই পার্শ্ব যারা আছেন বসে পড়ুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি কনফিউজ ছিলাম দিনের বেলা আপনারা আসেন কিনা। আপনারা এইভাবে আমাকে বরণ করে নেবেন আমার জানা ছিল না। আল্লাহর জাযা আপনাদেরকে দান করুক। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা বুদ্ধি এলেম দ্বীনের পথে কাজে লাগাই না, কাজে লাগাই আপথে কুপথে। আল্লাহ কিন্তু বুদ্ধি আমাদেরকে দিছেন। আখেরি জামানার নবীর উম্মতকে আল্লাহ স্পেশাল নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ওনাদেরকে নবীজি দোয়া করে গেছেন আমরা যেন বুদ্ধি খাটাই খাটাই চলতে পারি। আর জেনেটিক ভাবে আমাদের জাতির পিতার কি নাম না? ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি কি কম ছিল না বেশি ছিল? আমরা তো ওনার সন্তান, তো এই জন্য ওনার থেকে জন্মগত ভাবে জেনেটিক ভাবে কিছু বুদ্ধি পাইছি। উনার জমানায় আমাদের আব্বা ইব্রাহিম, ওনার জমানায় নমরুদ খোদাই দাবি করছিল। নমরুদ শুধু তার পক্ষে ছিল না, নমরুদ ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, মন্ত্রী পরিষদ,
দেশের নাগরিক, দল মত নির্বিশেষে আমাদের আব্বা ইব্রাহিম ছাড়া সবাই মিলে নমরুদকে খোদা মেনে নিছিল, আমাদের আব্বা মানে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন সেজদা দিতে গেছে, আব্বা তখন সেজদা দিতে যায় নাই, ঘুমিয়েছিলেন ঘরের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ওনার নাম হলো আজর। তা ইব্রাহিম যদি আমাদের আব্বা হয়, তাইলে আজর আমাদের কি হয়? আব্বাটা ভালো ছিল, দাদাটা সিটারের হেডকোয়ার্টার। দাদাটা সাংঘাতিক খারাপ। সিটার কারে কয়? দাদাটা পড়ছে খারাপ, আব্বাটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবাই মিলে যখন সেজদা দিচ্ছে, আব্বা কি সেজদা দিতে গেছে? আব্বা সেজদা দিতে যায় নাই। আব্বা বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই কথা বলে তিনি ঘুমিয়েছিলেন, তিনি সেজদা দিতে যান নাই। তিনি 2025 সালে 2রা ডিসেম্বর ভোলার মানুষকে যেন ডেকে ডেকে বুঝিয়ে দিতে চাইলেন, ও আমার সন্তানেরা, তোমরা যারা আমাকে জাতির পিতা মানো, শুনে রাখো, এমন একটা দিন গেছে আমি একাই ছিলাম আল্লাহর পথে। আমার আব্বা, আমার আম্মা, আমার 14 গোষ্ঠী বংশধর, আমার দেশবাসী, আমার মন্ত্রী, এমপি, রাজা সবাই যখন নমরুদের পক্ষে, তখন আমি একাই দাঁড়িয়েছিলাম। এর মাধ্যমে তোমাদেরকে বুঝাতে চাই, দিনের পথে কে আসলো না সেদিকে তাকানোর সময় নাই। দিনের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। আব্বা বুঝিয়ে দিলেন, আব্বা বুঝিয়ে দিলেন, আব্বা সন্তানদেরকে জানিয়ে দিলেন, এটাই হচ্ছে বাবা। আমি তোমাদের বাবা একা অটল অবিচল পাহাড়ের মতো যেমন করে দাঁড়িয়েছিলাম হকের পথে, কখনোই এই হক আমার সন্তানেরা ছেড়ে দিতে পারে না। ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইমান। ভাই এটাই যদি না থাকবে আর রইলটা কি? এটাই যদি না থাকে রইল কি? অনেকে দেখবেন কয় যে ইমান বাঁচান আর জান বাঁচান ফরজ। আমি বলছি সম্পূর্ণ পুয়া কথা। জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। ঠিক কিনা কয়? আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়াটা হইল ফরজ। তো যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহ, এরপরে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার তোমার কাছে পাও না তোমার আম্মা, তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত যখন সাহাবায়ে কেরাম শুনলেন, দৌড়ে দৌড়ে এক সাহাবা নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জানতে চাই, বলেছে আব্বা আম্মার প্রতি নাকি খুব বেশি খেদমত করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, বলে দেন দেখি আমি কি কার প্রতি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? নবীজি বললেন তোমার মা, তারপর কয় তোমার মা, তারপর কয় তোমার মা, তারপর তোমার আব্বা। 3 বার বললেন কার কথা? কথা করা 3 বার বললেন কার কথা? 4 নম্বরে বললেন কার কথা? এখন প্রশ্ন হলো, সন্তান জন্ম গ্রহণ করার আগ থেকে পরিশ্রম করে বেশি আব্বা, টেনশন করে সিজারের টাকা কেমনে জমাবে, রিক্সা ঠিক করে রাখছে রাতের বেলা কেমনে নেওয়া লাগবে, কোন হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কত পেরেশান, কত চিন্তা বাবা। আর মায়ের কথা বলল 3 বার, বাবার কথা বলল 4 নম্বরে। ঘটনাটা কি? মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মানুষকে দেখে কয়, শুনো শুনো শুনো, 3 বার মায়ের কথা বলার পেছনে কারণ হলো, মা এক্সট্রা 3টা কাজ করে যেটা বাবা করে না। 1 নাম্বার, সন্তান পেটে ধরে কি বাবা না মা? কথা কয় না? সন্তান পেটে ধরে মা, তুমি বুঝবা না পেটে ধরার কি জ্বালা, তুমি বুঝবা না পেটে ধরা কি কষ্টকর। আমি মুশতাক ফৈজি, আমি চিন্তা করলাম 10 মাস 10 দিন মা পেটের ভিতরে সন্তান নিয়ে ঘুমায়, সন্তান নিয়ে খায়, সন্তান নিয়ে ওয়াশরুমে যায়, সন্তান নিয়ে গোসল করে, পারিবারিক কাজ করে। দেখি তো আমি কেমন পারি। একটা ইট আমি গামছা দিয়া পেঁচাইয়া আমার তল পেটে নিচের পেটে বেঁধে নিলাম,
আমি বললাম মা তো 10 মাস 10 দিন আমারই নিয়ে পেটে ছিল। এবার আমি দেখি এই ইটটা নিয়ে কতক্ষণ কাটানো যায়। আমি একটা ইট বেঁধে রেখে 2-3 ঘন্টা পরে আর আগাইতে পারি নাই। আমি গোসল করতে যাব দূরের কথা, ওয়াশরুমে যাব দূরের কথা, খাইতে যাব ঘুমাইতে যাব দূরের কথা। আমি পেটের ভেতরে ইটটা নিয়ে 2-3 ঘন্টার বেশি আমি কাটাইতে পারি নাই। ও মুসলমান, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি মুশতাক ফৈজি যৌবনদীপ্ত একটা প্রাণ মানুষ, আমার মতো মানুষটা একটা ইট নিয়ে আমি চলতে পারি না, ঘুরতে পারি না, হাঁটতে পারি না। আর আমার মা 10 মাস 10 দিন আমার পেটে নিয়ে রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, এই সন্তান পেটে নিয়ে ঘুমাইছে, এই সন্তান পেটে নিয়ে ওয়াশরুমে গেছে, সন্তান পেটে নিয়ে গোসল করেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নম্বরে সবচেয়ে বেশি হকদার পাওনা বানিয়ে দিলেন আমার আম্মা। বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বলা হয়েছে, কয় কারণে? কথা কয়, কয় কারণ? 1 নম্বরে গেল সন্তান পেটে ধরেছে মা। মুসলমান, 2 নম্বরে সন্তান প্রসব করেছে মা। বাবা তার ব্যথা টের পাবে না। সন্তান প্রসব করার কি ব্যথা বাবা টের পাবে না। বুদ্ধি খাটাইয়া লাভ হবে না ভাই। তুমি বুদ্ধি কাজে লাগাইতে পারো নাই, ওয়াজ তোমার বাড়ি পর্যন্ত যায় না। প্যান্ডেলের ভিতরে ওয়াজ রেখে চলে যাও। মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, দোয়া করো। এই কান্নার পানি আর বাইরে পর্যন্ত যায় না। ওয়াজ নসিহত আমাদের জীবনে কাজে লাগে না, ঠিক কিনা? আমরা ওয়াজকে কাজে লাগাইতে পারি না। আমাদের অনেক বুদ্ধি, আল্লাহ বুদ্ধি দিয়েছেন, কিন্তু বুদ্ধিগুলোকে আমরা কাজে লাগাইতে পারি না। একটা কথা যে মনে পড়ছে, এটা বলে ফেলবো নাকি? এটা তো মুখস্থ হয়ে গেছে না? যেটা মনে পড়ছে এটা কইয়েই নেই না? এই দেশে একজন স্বৈর শাসক ছিল। কি শাসক? স্বৈর শাসক বুঝেন তো না? যে খুব সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করে। স্বৈর শাসক মানে হচ্ছে যে আয়না ঘর বানায়, মানুষকে গুম করে, ইমামের চাকরি খেয়ে ফেলে, ওলামায়ে কেরামকে বিনা অপরাধে ফাঁসি কাস্টে ঝুলায়, মঞ্চ থেকে কোরআনের মাহফিল থেকে কোরআনের পাখিদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেয়। ওই বিরোধী মতকে নিষ্পেষণ করার জন্য রাষ্ট্রীয় সকল বাহিনীকে তার নিজের মতো দলীয় ক্যাডারে পরিণত করে, ঠিক কিনা? এইরকম একজন স্বৈর শাসক, ওনার এই নাম এখন আপনারা চিন্তা করছেন আমি বোধহয় কোনো মহিলার নাম বলবো না। না, মহিলা তো কদিন আগে হয়েছি, এটা না, আমি একজন পুরুষের নামই বলবো। তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ এটাই মনে রাখেন, শব্দ পারবেন না। হাজ্জাজ সে ছিল খুব স্বৈর শাসক, নির্যাতনকারী, নির্যাতক, নিপীড়ক একজন শাসক ছিল। সে মানুষের উপর অনেক জুলুম করেছে, অনেক মানুষকে সে কচুকাটা করেছে, অনেক মানুষের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে। তো সেই মানুষটা যখন ঘরের ভিতরে খাইতে গেছে, তার ওয়াইফ রান্না বান্না কইরা খাবার সামনে দিয়ে বসে বসে বাতাস করতেছে। তো তার ওয়াইফ বলতেছে, একটা কথা আপনাকে বলবো চিন্তা করতেছি, আপনাকে ওই কথাটা বলা হয় না। আপনি এত খারাপ মানুষ, এটা তো আমার জানা ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? তার বউ খাইতে বসে তারে বলতে আছে যে আপনি যে এত খারাপ মানুষ, এটা আমার জানা ছিল না। তো কি বললা কথাটা? এটা আমার নিজের কথা না, আমার বান্ধবীরা সবাই কয় তোর জামাই সাংঘাতিক খারাপ মানুষ। আমি কি এত খারাপ? তো আপনি এত খারাপ কিনা একটু বুরহানুদ্দিন বাজারে একটা হাঁটা দিলেই তো টের পাইবেন আপনি কেমন খারাপ। তো সে চিন্তা করছে যে বুরহানুদ্দিন বাজারে যাব, মানুষ তো আমাদের দেখে চিন্তা ফেলবে। এই জন্য সে লম্বা একটা মাফলা এমনভাবে পেঁচাইছে, তাই সে পুরুষ না মহিলা এই জন্য বোঝা না যায়। আমাদের দেশে দেখবেন যারা দাড়িওয়ালা মানুষ গানে যাইতে চায়, তারা দেখবেন 22 লম্বা মাফলার পেঁচায়, দাড়িগুলা গাইরা এই ঘুইরা যেন ওই মাফলারটা পেঁচাইলে তারে চিনা না যায়, গানে যাইতে এই জন্য সুবিধা হয়। তা হাজ্জাজ বিন ইউসুফ এরকম বিরাট এক লম্বা মাফলার পেঁচাইয়া মুখটুক ঢাইকা যখন বাজারে গেছে, তো বাজারে এক ভিক্ষুক ছিল। ভিক্ষুক বলতেছে, ভাই যা পারেন কিছু ভিক্ষা দিন। এই কথা বলার পরে হাজ্জাজ বিন ইউসুফ, আচ্ছা তার এই তো জিগাইতে একটু যে বাদশাহরা কেমন। তো হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, এই তুমি যে আমার কাছে ভিক্ষা চাইতেছ, তুমি কি এই দেশের রাজা ওনারে চিনো? নামটাই কই না, ও যদি ভিক্ষা দেয় আমি ভিক্ষাও নেব। অসভ্য, খুব সাংঘাতিক খারাপ মানুষ।
এই মানুষজন আল্লাহ আমার চোখের সামনে না ফালায়। এই লোকের কথাও আমরা বলি না, এই লোকের নামও আমরা মুখে নেই না। কারণ হাজ্জাজ বিন ইউসুফের মনে কি আনন্দ না কষ্ট? বলে না, আনন্দ না কষ্ট? থেকে একেবারে খুশি না রাগান্বিত? সাংঘাতিক রাগ। কারণ সে তো রাগটা দেখাই ফেলতে পারে না, যেহেতু ছদ্মবেশ নিয়ে রাখছে। সে বলতেছে মানুষটা কি বেশি খারাপ? খারাপ মানে এই লোকের নামই কইেন না আমার কাছে। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আচ্ছা মনে করো তোমার সামনে যদি হাজ্জাজ বিন ইউসুফ এখন দাঁড়াই থাকে, তখন তুমি কি বলবা? এই লোক বুঝে ফেলাইছে এইটাই তো কারবার তো ঘটে গেছে, এটাই তো সেই। আমি তো বুঝি নাই, এখন যে আমি বলে ফেললাম, এখন উপায় কি? হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে মনে করো তোমার সামনে উনি দাঁড়িয়ে আছে, তখন তুমি কি বলবা? সে বুঝা ফেলছে এটাই তো হাজ্জাজ বিন ইউসুফ। আমি তো তারা গালাগালি করে ফেললাম, এখন তো বোধহয় কূপ যা দেবে সবটাই গায়ে পড়বে, একটাও মাটিতে পড়তে দেবে না, সর্বনাশ হয়ে গেছে। এখন লোকটা চুপ মেরে আছে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য সবগুলো রাস্তা আল্লাহ বান্দাকে দেখাই দেয়। এখন সে পড়ে গেছে বিপদে, সে বুঝে ফেলছে হাজ্জাজ বিন ইউসুফ সামনে দাঁড়িয়ে আছে, এখন তো মাইর শুরু হয়ে যাবে, এখন কি করা যায়? আবার ওই ভিক্ষুক মুচকি হেসে কয়, কি জানতে চাইছিলেন? কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন কি বলবা? আবার ভিক্ষুক মুচকি হেসে কয়, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতে আছে। আজকে প্রথম দিন, এই জন্য আটকা পড়ে গেছি, তো মাথা ঠিক থাকে না, কোন সময় কি বইলা ফেলাই। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয় বাচ্চা গেলা বুদ্ধি গুণে, নাইলে খুব একবারে দেখটা ফাতলা ফাতলা কয়টা দিয়া ছাইরা দিতাম তোমাদের। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুসলমান, আল্লাহর হুকুম মানার জন্য তুমি তোমার বিবেক কাজে লাগাবা, বুদ্ধি কাজে লাগাবা। গভীর মনোযোগ। 1 নম্বরে মা সন্তান পেটে ধরেছেন, এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নম্বরে মায়ের মর্যাদা দিয়ে দিলেন। সন্তান জন্ম দেয় মা, পেটের ভিতরে ধারণ করে মা। আহারে মা, পেটের ভিতরে ধারণ করার পরে জন্ম দেয় মা। তুমি বুঝবে না জন্ম দেওয়ার কি কষ্ট। আমার প্রথম সন্তান যে বছর দুনিয়াতে এসেছে, হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, আমাকে ডাক্তার ফোন করলেন, হুজুর জলদি আসেন। আমি অপারেশন থিয়েটার লেবার রুমে ঢুকে গেলাম। লেবার রুমে যাওয়ার পরে আমাকে আমার স্ত্রী ধরলেন হাতের ভিতরে, চোখের পানি বেয়ে বেয়ে এই কানের কাছের চুলগুলো ভিজে গেছে। আমি বললাম, বিবি এমন করে কাঁদো কেন? আমার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার জীবনে অনেক কষ্ট সয়েছি, এটা কেমন কষ্ট আপনাকে বোঝানো যাবে না। মনে হয় আমি আর বাঁচব না, যদি আমি মরে যাই আমাকে মাফ করে দিয়ে। আমি বললাম, এই কথা বলার দরকার নাই। আমার গাল বেবি টপ টপ করে পানি পড়তেছিল। ডাক্তার নার্স সবাই চলে আসলো রুমের ভিতরে। কই হুজুর, আপনি এত সম্মানিত মানুষ, আপনি বুঝের মানুষ, মহিলারা এই সময় কান্নাকাটি করে, আপনি কেন কান্না শুরু করে দিলেন? আমি বললাম, ডাক্তার, আমি আমার ওয়াইফের কথা মনে করে কান্দি না, 30 বছর আগের কথা আমার মনে পড়ে গেছে। আজকে আমার বিবি আমার সন্তান জন্ম দিতে গিয়া যেই কষ্ট আমার বিবি পায়, 30 বছর আগে চিকিৎসা তো উন্নত ছিল না, হাসপাতাল ছিল না, অপারেশন থিয়েটার ছিল না। আমার মনে পড়ে গেছে, এত উন্নত চিকিৎসার পরে আমার বিবি যদি এত কষ্ট পায়, 30 বছর আগে আমার মা আমারে জন্ম দিতে গিয়া না জানি কত কষ্ট পেয়েছে। আমার মা 30 বছর আগে আমার দুনিয়ায় এনেছেন। আমার বিবি যদি এত কষ্ট পায়, আমার মা জানি কত কষ্ট পাইছে। আমি কাঁদতেছিলাম হাউমাউ করে, আমার মায়ের কথা মনে করে।
ডাক্তার সব একসাথে হয়ে গেল। ডাক্তারেরা কয় হুজুর কত বাচ্চা ডেলিভারি করাইলাম, কোনোদিন কেউ এমন করে মায়ের কথা মনে করে দিতে পারে নাই। মা তো অনেক সময় মরেও যায়, তারপরে আবার মায়ের কথা আমরা মনে করি না। ও ভোলার মানুষ, বোরহানুদ্দিনের মানুষ, মনে রাখো মায়ের মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা বেশি পাওনা যিনি, তিনি হইলেন তোমার মা, তোমার বাবা। কথায় কথায় ধমক দেবা না, কথায় কথায় ধমক দেবা না। তুমি সন্তান বিয়ে করেছ, বউয়ের পাল্লায় পড়ে তুমি কথায় কথায় মাকে ধমক দাও, মাকে তুমি আলাদা করে দিয়েছ। আমি মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, বউ যদি মরে যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা মরে গেলে কোনোদিন আর মা পাইবা না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন মা পাইবে না। পর্দার আড়ালের মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনো, তুমি আজকে বউ হয়েছ, ওই মায়ের সন্তানকে বউ হইয়া তুমি ছেলেকে আলাদা করতে চাও, সাদা কাগজে লিখে নাও মা, তুমি মায়ের থেকে সন্তান আলাদা করেছ। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ছেলের বউ এসে তোমার থেকে তোমার সন্তানকে আলাদা করবে, ঠিক কিনা? 3 নম্বর, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে তোমার মা। 1 নম্বরে পেটে ধরল মা, 2 নম্বরে জন্ম দিল মা, 3 নম্বরে বুকের দুধ খাওয়াইল মা। এই জন্য আল্লাহ 3 বার মায়ের কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে 3 বার মায়ের কথা জানিয়ে দিয়েছেন। আমি অনেক মাহফিলে বলি, ও আমরা পুরুষ, আমরা সব সময় নিজের একটু অহংকারী হই, নারীর উপরে নির্যাতন করি। তোমার মনে নাই, তোমার মনে নাই কত বছর আগে তোমার স্বামী বলে স্বীকার করে নেওয়ার কারণে, 3 বার কবুল বলার কারণে ওই মেয়েটা তোমার ওয়াইফ, তোমার বিবি বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জায়গা জমি ছেড়েছে, নিজের মাথায় রাখা বালিশটা ছেড়ে দিয়েছে, বান্ধবীদেরকে ছেড়ে দিয়েছে শুধু তোমার জন্যে। সুতরাং মায়ের জাতি, ওদের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। আর আমরা যারা পুরুষের জাতি, আমাদের পায়ের নিচে থাকে ময়লা ভরা জুতা, ঠিক কিনা? তাইলে আবাদত করব আল্লাহ, বিধান মানব নবীজির, আর সদাচরণ করব আব্বার সাথে, আব্বার সাথে। এখন আফসোস কি জানেন, অনেক জায়গায় যেখানেই মাহফিলে যাই বলে যে হুজুর আব্বা আম্মা ব্যাপারে যেন সম্মান করে, আদর করে, মর্যাদা দেয়, এই জন্য হুজুর একটু ওয়াজ করেন। কিন্তু কোনো জায়গায় এই কথা বলে না যে হুজুর বাবা মা হিসাবে আমার সন্তানের প্রতি কি দায়িত্ব, এই ব্যাপারে একটু ওয়াজ করে দিয়ে। এই কথা কিন্তু কোনো মা বাবা আমাদের কাছে চিঠি লেখে না, শুধু জানতে চায় ছেলের কি করা দরকার। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আগে কি দুনিয়ার ভিতরে ছেলে আসে না বাবা আসে? কথা বুঝেন নাই আমার? এই দুনিয়াতে কি ছেলে আসছে আগে না বাবা আসছে আগে? তাহলে দায়িত্বটা কি ছেলের আগে না বাবার আগে? তাহলে দায়িত্ব ছিল আগে বাবা। তো বাবা যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, ছেলে ভালো হবে কেন? কেন ছেলে ভালো হবে? আমি কুমিল্লাতে এক মাহফিলে যখন ওয়াজ করতেছি, এক মহিলা আমার কাছে চিঠি লাগছে যে হুজুর আপনাকে তো ছেলেরা অনেক পছন্দ করে, আপনি একটু ওয়াজ করে দিয়েন, ছেলেটা মা বাবাকে সম্মান দিতে চায় না। গত কিছুদিন আগে ওর বাবার সাথে ঝগড়া করে ও বাবার গায়ে লাথি মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই চিঠি দেওয়ার পরে যে চিঠি দিল, আমি তাকে জিজ্ঞেস করলাম এই চিঠি কে লিখছে? কয় যে হুজুর আমার চাচি লিখছে। আমি বললাম এই ঘর কোথায়? কয় যে হুজুর এই যে পেছনেই ওনার ঘর। আমাকে দৌড় দিয়ে একটু জিজ্ঞেস করে আসো তো, জন্মের পরে যেই ছেলেটা এখন লাথি দিছে বাবার গায়ে, ও কি মায়ের বুকের দুধ খাইছে না গাভীর দুধ খাইছে? এটা একটু জিজ্ঞেস করে আসো। শুধু উড়িয়ে গেছে গিয়া সেটা আইসা কয়, আমার কানে কানে কয় গাভীর দুধ। কিসের দুধ খাইছে? গাভীর দুধ, মায়ের দুধ খায় না। তাই বললাম মা, যেই মা চিঠি লিখেছেন, এই সন্তানকে যদি আপনি বুকের দুধ খাওয়াইতেন, তাহলে আপনার নেচার, আপনার তবিয়ত, আপনার চরিত্র, আপনার ভালোবাসা এই সন্তানটা পাইতো। তা আপনি তো বুকের দুধ খাওয়ান নাই,
তো বুকের দুধ না খাইয়া সে খাইছে গাভীর দুধ, তো গাভী যেমন লাথি দেয় এখন সেই খাইচ্ছতে সেও লাথি দেয়। আপনি যদি তারে বুকের দুধ খাওয়াইতেন, সে মা চিনত, বাবা চিনত, তাইলে অন্তত সে বাবার গায়ে লাথি দিতে পারত না। দায়িত্বটা কিন্তু শুরু হয় মা বাবা থেকে, তারপরে শুরু হয় সন্তানের। আপনি যেমন করে গড়ে তুলবেন তেমন করেই হবে। আপনি মান্দার গাছ, আপনাদের এলাকায় মান্দার গাছ আছে নাকি? এটা কি কইছে কাটাওয়ালা গাছটা যে, তাইলে আমি আর তো চিন্তা করি কি লিখে, তো আমরা আপনারা তো একরকমই তৈরি। মান্দার গাছ লাগাইয়া নাগাইশের পীর সাহেবের থেকে পানি রাখছে, জৈনপুরের হুজুর থেকে পানি রাখছে, ফুরফুরার হুজুর থেকে পানি রাখছে, পানি রেখা মান্দার গাছের গোড়া রুটিন করে 3 বেলা ফোড়া পানি দেয়। আরেকবারে কই কি রে ভাই, জীবনে তো মান্দার গাছের কেউ এমনি রুটিন করে পানি দিতে দেখি না, এত যত্ন করতে আস। কই ফিরসা হুজুরের পানি ফোড়া করে, ফিরসা হুজুরের পানি ফোড়া হোক, যেই পানি ফোড়া হোক, মান্দার গাছে দুইটা শুকিয়ে লেগা কই নিয়ত করে দিতে আসি গাছের ভিতরে যেন আঙ্গুর ধরে। কি ধরে? কথা বলে কি ধরে? আচ্ছা এবার বলেন তো, মান্দার গাছে যদি আপনি আরো যত্ন করেন, ফিরসা হুজুরের পানি ফোড়া দেন, এটার ভিতরে কি আঙ্গুর ধরবে? কতখানা ধরবে? বেড়া আঙ্গুর গাছেও তো আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছ লাগাইছে, আঙ্গুর ধরে না। অফিসার আইসা কইছে যে যাত্রা বেড়া পড়ছে, এটার ভিতরে আঙ্গুর ধরতো না, যত্ন করে লাভ নাই। আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, আর তুমি মান্দার গাছ লাগাইয়া পানি ফোড়া দিতে আসো যেন আঙ্গুর ধরে, এটা হবার নয়, হবে না। ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয় না। আমরা বাবারা যদি ভালো হইতে না পারি, আমার সন্তান কোনোদিনও ভালো হবে না, ঠিক কিনা বলো? সন্তান জন্ম নেওয়ার পরে, পেটে নেওয়ার পরে ইহুদিরা ওই মহিলাদেরকে অঙ্ক করায়। ইহুদিরা যখন গর্ভবতী হয় মহিলারা, তখন তাদেরকে রুটিন করে ক্লাস করাইয়া তাদেরকে অঙ্ক করানো হয়, তাদেরকে আলাদা চিকিৎসা করানো হয়, আলাদা পরিবেশে তাদেরকে রাখা হয় যেন সন্তানের ভিতরে তার তাসির পড়ে। আর আমাদের মেয়েরা যখন গর্ভবতী হয়, জামাই গেছে বিদেশ, এবি দিয়ে আজাইরা ওই সে বাজাইরা, ঠিক কিনা কও? জামাই বিদেশ, বেডি আজাইরা হইছে এখন বাজাইরা, পেটে বাচ্চা নিয়া বাজারে গিয়া ঘুরে, পেটে বাচ্চা নিয়া ওই উদাম হইয়া পুরকাটা পর্দা নাই, পুশিদা নাই, ইচ্ছা মতো রাস্তার ভিতরে হাঁটে, রিক্সার ভিতরে উঠে। ময়মনসিংহ আর দিনাজপুরের রিক্সাওয়ালা টাকা ছাড়া তোমারে দেখা যায়, তোমার মর্যাদা কেউ কমায় নাই, তুমি কমাইছো, ঠিক কিনা কও? আবার কি কয় জানে, আরো আজব কথা আছে তো। আজব কথা আপনাকে মাহফিলে গেলে জিজ্ঞেস করে যে হুজুর, এই হুজুররা ক্ষমতায় আসলে ওনারা নাকি এই সবাই বোরখা পরাই দেবে। আমি কইছি সব হুজুররা কাপড়ের দোকান দিতে আছে, যারে ভাইব দৈরা দৈরা মাফ লইয়া লইয়া বোরখা পরাবো। হুজুরদের কোনো কাম নাই যে ওনারা শুধু বোরখা পরাবে। আমি বলি আমাদের গরুগুলা, আমাদের ছাগলগুলা, আমাদের হাঁস মুরগিগুলা সব যে হাফ প্যান্ট ছাড়া আটতে আছে, কে হাফ প্যান্ট কিনতেছে? কেউ হাফ প্যান্ট পরাই নাই তো। আপনি যদি আপনার মহিলাকে উদাম করে দেন, তাইলে আমার ঠেকা নাই হুজুরের তাকে বোরখা পরানো, ঠিক কিনা কও? আপনার মহিলার ছবি যদি আপনি ফেসবুকে দেন, আলেম ওলামার দরকার নাই তাকে আপনি একেবারে পর্দার ভিতরে নিয়ে আসা। আপনার প্রয়োজনে আপনার স্ত্রীকে আপনি পর্দার ভিতরে নিয়ে আসুন। মনে রাখবেন, এই মহিলারা শুধু আপনার স্ত্রী না, এই মহিলারা আপনার বাচ্চার মা, ঠিক কিনা কও? এই বাচ্চার মাকে যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে ভালো সন্তান আশা করেন কেমনে? কেমনে আশা করেন? অথেন্টিক কোনো কথা না, দলিলও দরকার নাই, প্রয়োজনও নাই, কোনো ফতুয়া তো লাগে না। কথা ঘটনাটা শুনেন, ইমান মজবুত হওয়ার জন্য দরকার লাগবে। ইমাম আপনার বড় পীর আমরা যাকে বলি আব্দুল কাদের জিলানী, ওনার মা ওনাকে একদিন মক্তবে নিয়ে গেলেন, 4-5 বছর বয়স, বাড়ির পাশে মক্তবে নিয়ে গেছে। মক্তবে নিয়ে যাওয়ার পরে, বাড়ির পাশে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে হুজুরে পড়াইতেছে। ওই মহিলা বাইরে গাছের আড়ালে দাঁড়াই দিয়েছে। বলো যে বড় হুজুরকে একটু ডাকো তো, আমার একটু কথা আছে। বড় হুজুর বললেন, কে ডাকে মহিলা? আমি এই ছেলেটার আব্বা, এই ছেলেটার নাম আব্দুল কাদের, তার আব্বার বড় শখ এই ছেলেটা যেন বড় আলেম হয়। আমি ওয়াদা করেছি এই ছেলেটাকে আলেম বানাবো, দয়া করে হুজুর আপনি একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াই দিয়েন তো। হুজুর বলছে, ঠিক আছে মা, কান্নাকাটি দরকার নাই, আমি ছেলেটাকে চেষ্টা করব যেন তাকে একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখিয়ে দেওয়া যায়। হুজুর সবার পড়া শেষ করলেন। সবার পড়া শেষ করে
হুজুর আবার নিজে বসে গেলেন বাচ্চাটারে নিয়ে। ছেলেটাকে ডাক দিলেন, বলে আব্দুল কাদের, লাব্বাইক, কয়দিকে আসো। তা আব্দুল কাদের বলছে বসো। বসার পরে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে হাঁটু মুড়ি দিয়া সে বৈশা নিচের দিকে নজর দিয়ে বসে আছে। হুজুরের নজর পড়ে গেছে, আরে এখনকার বাচ্চাগুলো এত দুষ্ট, আর ও দেখি এত নম্র ভদ্র, চোখ তুলে তাকায় না। বলতেছে আব্দুল কাদের অজু আছে? আব্দুল কাদের মুস্কি হেসে কয়, হুজুর আমার অজু মাঝে মাঝে ভেঙে যায়, আবার আমি সাথে সাথে করে নেই, কখনো আমি অজু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? ছেলের বয়স কত? কথা কয় না, কত? 5-6 বছর। ছেলে বলতেছে আমি কখনো অজু ছাড়া থাকি না, মাঝে মাঝে ভেঙে গেলে আমি আবার অজু করে ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বললেন আজব, বসার স্টাইল, কথা বলার স্টাইল, নম্রতা ভদ্রতা, অবাক করা বিষয়। আবার হুজুর বললেন বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটুক বলে হুজুর চুপ মেরে আছেন, আর আব্দুল কাদের পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। হুজুর বললেন থামো থামো থামো, তোমাকে তো শুধু বলছি আউযু বিল্লাহ পড়ো, তুমি তা গাইতেছো, তুমি কি থামবা না? কয় হুজুর থামবো। কয় কখন থামবা? কয় 15 পড়ার আগে না। হুজুর আশ্চর্যান্বিত হয়ে গেল। এই আব্দুল কাদের আম্মারে ডাকো। মহিলারে গিয়ে বলছে যে আপনারে বলছে হুজুর তাড়াতাড়ি যাইতে। মহিলা ভয় পেয়ে গেছে, আরে আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করলো, এমন কোনো কাজ করে ফেললো যেটার জন্য হুজুর খুব রাগ করছে? মহিলা দৌড়াই আসছে, আয়সা বলতেছে বুঝতাকি মাফ কাট দিজিয়ে, হুজুর বেয়াদবি মাফ করেন, ছোট মানুষ তো, আমি তো আদব কায়দা তারে শিখাইছি, সে কি কোনো বেয়াদবি করছে? বেয়াদবি তো সে করে নাই, বেয়াদবি তো করছেন আপনি। আপনি বললেন যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে, আর এই ছেলে দেখি 15 পারার আগে থামবে না। এই মস্কারা করার দরকার ছিল আমার সাথে? আপনি তারে 15 পারা পড়াইছেন বললেই তো হইতো। আপনি না পড়াইয়া আপনি বলতেছেন কিচ্ছু পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিতে কারবার কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দেয়া কয় হুজুর আমি তারে ঘুমানোর দোয়া শিখিয়েছি, খাওয়ার দোয়া শিখিয়েছি, খাওয়ার পরের দোয়া শিখিয়েছি, কেমন করে টয়লেটে যাওয়া লাগে, কেমন করে টয়লেট থেকে বের হওয়া লাগে, আমি সব শিখাইছি। কিন্তু আমি তো তারে কোরআন শিখাই নাই হুজুর, আমি কখনোই তারে কোরআন শিখাই নাই। হুজুর চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয় ও মা, তাইলে ছেলে কোরআন 15 পারা মুখস্থ করলো কেমনে? ছেলেটা যখন পেটের ভিতরে তখন তুমি কি করেছো? আমি নফল নামাজ পড়েছি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছি। কয় ছেলে যখন পেটের বুকের দুধ খায় তখন তুমি মা কি করেছ? আমি বুকের ভিতরে দুধে লাগাইয়া আমি বসে বসে কোরআন তেলাওয়াত করেছি, আমার তো কোনো কাজ নাই। কয়েকটা পড়তে পড়তে কি হয়ে গেল? কয়েক ওই বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। বাচ্চারা যতদিন দুধ খাইছে আমি কোরআন পড়তে পড়তে ততদিন আমার 15 পারা মুখস্থ হয়ে গেছে। হুজুর চিৎকার করে কয় মা, ও মা, তুমি কেন 30 পারা মুখস্থ করে ফেললা না? তুমি যদি দুধ খাওয়াইতে খাওয়াইতে 30 পারা মুখস্থ করে ফেলতা গো মা, তাইলে আমার আব্দুল কাদেরের বড়ই উপকার হতো। আব্দুল কাদের দুধ খেয়েছে মুখে, আর কানগুলো খাড়া করে রেখেছে তোমার কোরআন তেলাওয়াতের দিকে। সে তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো, ওই কানে শুনতে শুনতে তার 30 পারা 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। অভুলার মানুষ, বুরহানুদ্দিনের মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা বলে গেলাম দায়িত্ব পালন করবা আল্লাহর প্রতি হক, নবীর তরিকা, 3 নম্বরে মায়ের প্রতি তোমার দায়িত্ব। ও মুসলমান, এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই। বাবা জীবিত থাকলে, মা জীবিত থাকলে খেদমতের মাধ্যমে দায়িত্ব। আর মা যদি মরে যায় তাইলে কি করবা? আমি মুশতাক ফৈজি, আমারও বাবা নাই,
11 বছর বয়সে আমার আব্বার ইন্তেকাল হয়েছে। কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা যখন হাতে ধরে ধরে, মুরব্বীরা হাতে ধরে ধরে বাবার জন্য যখন দোয়া চায়, খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, আমি কুমিল্লা নাগাইশ দরবারে নিকশকাল অন্ধকারে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নীরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে যখন ঘুমায়, আমি যখন দরবারে পৌঁছে যাই, মাঝরাত পার হয়ে যায়, মোবাইলের আলো টিপে টিপে আমি বাবার কবরের কাছে নিকশ কালো অন্ধকারে গিয়ে দাঁড়াই, বাবার মাথা বরাবর বসে যাই, আমি বাবার সাথে কথা কই, আব্বা আব্বা আব্বা, আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করেছেন আব্বা। ও আব্বা, আমি জানতে চাই, বাংলাদেশে শীত শুরু হয়ে গেছে আব্বা, আপনি কেমনে কবরে ঘুমান? দেশে থাকতে তো, বেঁচে থাকতে আপনার অনেক শীত লাগতো, কম্বল গায়ে দিতেন, মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীত লাগে না? কেমনে ঘুমান আপনি আব্বা? আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বার সাথে গুনগুন করে বলি, আব্বা ও আব্বা, আপনি কি খান, কি পছন্দ করেন আপনি? আল্লাহ কি আপনারে পছন্দনীয় খাবার দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা আমার সাথে একটা কথার জবাব দেয় না। ও বুরহানুদ্দিনের মুসলমান, আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ, আজকে মাহফিলের পরে দিনের বেলা তুমি সময় পেয়ে গেছো, মাহফিলের পরে বাবার কবরটার পাশে গিয়া দাঁড়াইবা, বাবাকে ডেকে ডেকে বলবা, বাবা ও মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতের মুখও দেখবো না, তোমারে কথায় কথায় কত ধমক দিছি, মাফ করে দাও আম্মা, মাফ করে দাও বাবা, মাফ করে দাও। বাবা যার জীবিত আছে, মা যার জীবিত আছে, মায়ের পায়ে ধরে দুটো ফোঁটা চোখের পানি ছেড়ে দিও। সবাই মিলে আজকে দোয়া করব, মায়ের বাবার কবরে যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমিন। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য মায়ের জন্য দোয়া করে দেব। সবাই পড়ে নেব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান
عبده ورسوله صلى الله عليه وسلم آمين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই তুমি ভোলার জমিনে বোরহানউদ্দিনের জমিনে একটু তাকায়া দেখো কেমন করে দিনের বেলা লোকে লোকারণ্য হয়ে গেল, জনসমুদ্রে পরিণত হয়ে গেল মাহফিল। আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করব মাওলা? আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মাহফিল সাজাতে গিয়ে বাজার ব্যবসায়ীরা যারা স্থায়ী দাতা সদস্য হয়েছেন সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। বিদেশে পরে থেকে মাহফিলের কথা মনে করে করে যারা টাকা দিল, আয় আল্লাহ পয়সা দিল, বুদ্ধি পরামর্শ দিল, তুমি মাওলা তাদের জন্য আজকের মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই দেশটাকে যিনি মন থেকে ভালোবেসেছেন, দেশের মায়ায় যিনি দেশ ছেড়ে কখনো পালিয়ে যাননি, এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্যে আয় আল্লাহ যিনি তার স্বামীকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তারপরও বাতিলের সাথে যিনি আপোষ করেননি, আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ ওনাকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। ওনার জীবনে যত গুনাহ তুমি মাওলা মাফ করে দাও। আল্লাহ দেশের এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য এই ক্রান্তি লগ্নে মানুষটার খুব বেশি বড় প্রয়োজন মাওলা। দীর্ঘ দীর্ঘ খায়াত তুমি দান করে দাও। ঐক্যের প্রতীক হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বাস্তব সত্য কথা, আমাদের কষ্ট হলো যেটা সত্য, একদিন তো তিনি হারিয়ে যাবেনই যাবেন। যেদিন ফয়সালা আসবে, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, ঈমানের সাথে তোমার বান্দিকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সৎ
ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু, যারা দ্বীনের প্রতি অবিচল, এইরকম মানুষগুলোকে আমাদের জন্য তুমি নেতা নির্বাচিত করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মুরব্বি যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, কলিজার টুকরা যুবক গুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। পর্দার আড়ালে মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত দিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।